বাবলির বৌদির যেই লোভকে কাজে লাগিয়ে বাবলিকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল বিনায়কের পরিবার, এইবার বৌদির সেই লোভকেই কাজে লাগিয়ে পাকাপাকিভাবে চট্টরাজ পরিবারে থাকার ব্যবস্থা করলো বাবলি। বুদ্ধি দিয়ে বাজিমাত করে সবাইকে তাক লাগিয়ে দিল সে। বন্ধুরা, বাবলি সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবলির বৌদি বাবলির হাত ধরে টেনে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। এমন সময় বাবলি চুপি চুপি তার বৌদিকে বলে, বৌদি গো, আমায় যে বাড়ি থেকে নিয়ে যাচ্ছ সে কি এমনি এমনি খালি হাতেই নিয়ে যাচ্ছ, নাকি টাকা পয়সা কিছু হাতে পেয়েছো? দেখো, এই পরিবারের লোকজন বড়লোক হতে পারে, কিন্তু এরা ভীষণ চালাক। দেখা যাচ্ছে আমিও এই বাড়ি থেকে চলে গেলাম আর তুমিও শূন্য হাতে ফিরলে, তোমারও হাতে কিচ্ছুটি জুটলো না। তাই বলছি, আগে হিসাব নিকাশ ঠিকঠাক করে নাও, বুঝলে? কত টাকায় চুক্তি হয়েছে তোমাদের? বাবলির বৌদি বলে, এই শোন, তোরা তো কিসের কথা রে? বাবলির বৌদি বলে, আগে আমি তোকে গাড়িতে তুলে দিয়ে আসবো, তারপরে এসে টাকা নিয়ে যাব। বাবলি বলে, তখন যদি টাকা না দেয় তো? বৌদি বলে, তা বললে হয় নাকি? ঠিক আছে, আগে আমি ওদের কাছ থেকে টাকা নেই, বুঝলি? তুই বরং এখানেই দাঁড়া। এই বলে বাবলির বৌদি আবারও চৌকাঠ থেকে ফিরে যায়। মেজ বউ বলে, এ কি, আপনি আবারও এইভাবে ব্যাক করলেন কেন? বিনায়কের মা বলে, তুমি আবারও ফিরে এলে কেন? বাবলির বৌদি বলে, কত টাকা দেবেন শুনি, আগে টাকার হিসাব ঠিকঠাক করে নেই। বিনায়কের বাবা বলে, তোমাকে তো বলেছিলাম অনেক টাকা দেব, আগেরবার যেমনটা দিয়েছিলাম। বাবলির বৌদি বলে, আগেরবার যেমন দিয়েছিলেন তেমন দিলে হবে না, 5 গুণ বেশি টাকা দিতে হবে, নইলে বাবলি এই বাড়িতেই থাকবে, আমি বাবলিকে নিয়ে যাব না। বিনায়কের বাবা বলে, এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 5 গুণ বেশি টাকা মানে বোঝো কত টাকা হয়? বাবলির বৌদি বলে, অত আমি মানে বুঝতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে, নইলে বাবলি এই বাড়িতেই থাকবে। এই বলে বাবলির বৌদি বিনায়কের পরিবারের সাথে ঝগড়া ঝামেলা শুরু করে দেয়। আর এই সুযোগে বাবলি বিনায়কের ঘরে চলে যায়। রুচি তখন পিছন থেকে বাবলিকে যেতে দেখে মনে মনে বলে, ভগবান, তুমি বাবলি আর দাদাকে আলাদা হতে দিও না, ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, যেটা ওরা নিজেরাও বুঝতে পারছে না, দুজনকে একসাথে রাখো। অন্যদিকে বিনায়ক নিজের ঘরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই বাবলি ছুটে এসে বলে, আমি চলে এসেছি। বিনায়ক বলে, কি, আপনি যাননি? বাবলি বলে, এই বলে বাবলি দেখে বিনায়কের শার্ট ভেজা আর ঘরের মেঝেতে ভাঙা গ্লাসের টুকরো পড়ে আছে। বাবলি বুঝে যায় তার চলে যাওয়ায় বিনায়ক ভীষণ রেগে গেছে, আর সেই জন্যই রাগের জেদে গ্লাস ভেঙেছে। বাবলি বলে, এখানে দেখি কাঁচ পড়ে আছে। বিনায়ক বলে, না মানে ওই আর কি, গ্লাসটা হাত থেকে পড়ে গেছে। বাবলি বলে, তাই বুঝি, নাকি আপনি ইচ্ছে করে? বিনায়ক বলে, মানে কি বলতে চাইছেন? বাবলি বলে, যাই হোক, আপনার শার্ট ভেজা, দিন আমি শার্টটা পাল্টে দেই। এই বলে বাবলি শার্ট খুলতে যায়। বিনায়ক বলে, আরে রে, কী করছেনটা কি? বিনায়ক কিছুতেই বাবলিকে শার্টের বোতাম খুলতে দিতে রাজি নয়। বাবলি তখন ড্রেসিং গ্লাসের সামনে থেকে টুল আনে আর টুলে উঠে বিনায়কের শার্ট খুলতে চেষ্টা করে। বিনায়ক বাধা দিলে বাবলি পড়ে যেতে চায়। তখনই বিনায়ক বাবলিকে শক্ত করে ধরে। দুজনের মধ্যে রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। এদিকে দেখানো হয় বিনায়কের পরিবার 5 গুণ বেশি টাকা দিতে রাজি, তবুও তারা বাবলিকেই বাড়িতে দেখতে চায় না। বাবলির বৌদিও রাজি হয়ে যায়। তখনই তারাপদ মনে মনে ভাবে, যা হচ্ছে ঠিক হচ্ছে না, আমি বরং বেবি দিদিমণিকে গিয়ে সবটা বলি। এই বলে তারাপদ বেবিকে সব কিছু বলে দেয়। বেবি কাঁদতে কাঁদতে বিনায়কের ঘরে আসে। বেবি বলে, নতুন মা, তারাপদ দা আঙ্কেল বলল তুমি নাকি এই বাড়ি থেকে চলে যাচ্ছ। নতুন মা, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। এই বলে বেবি কাঁদতে থাকে। বিনায়কও খুব ইমোশনাল হয়ে পড়ে বেবির কান্না দেখে। তবে বাবলিকে আটকানোর ক্ষমতা তার নেই। একেতে মায়ের দিব্যি, তার ওপরে আবার এই সম্পর্ককে সে স্বীকার করে না। বাবলি বেবিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বেবিকে বোঝাতে চেষ্টা করে, এভাবে কেঁদো না, আমি চলে যাওয়ার পর না হয় কেঁদো। তখনই সেখানে মিমি আসে। বাবলিকে যা নয় তাই বলে অপমান করে। মিমি বাবলিকে বলে, আমার দাদু তোমার লোভী বৌদিকে যতগুলো টাকা দিয়েছে তা দিয়ে তোমাদের অনেক বছর পায়ের ওপর পা তুলে আয়েশ করে কেটে যাবে। তারপরে না হয় আবারও তুমি তোমার ওই কমেডি শোয়ে ফিরে যেও, তোমাকে ওখানেই মানাই, আর আমার মাকে মানাই আমার বাবার বউ হিসেবে। বাবলিও মিমিকে বলে, ঠিক আছে, তুমি যেটা বললে আমি সেটাই শুনলাম। মিমি বলে, আশা করি তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না। কিন্তু মিমির কথাগুলো হাসি মুখে মেনে নেয় বাবলি, কারণ বাবলির মনে রয়েছে অন্য এক পরিকল্পনা।
এরপরেই বাবলির বৌদি বাবলিকে ডাকতে থাকে, তাকে বাড়িতে নিয়ে যাবে। বাবলি এসে বৌদিকে বলে, যাবো তো, তার আগে তুমি আমার বরের সাথে দেখা করবে না? বিনায়কের মা বলে, না, তার কোনো প্রয়োজন নেই, তুমি তো চলেই যাবে, তবে আমার ছেলের সাথে উনি কেন দেখা করবেন? বাবলি বলে, তা বললে হয় নাকি? যতই হোক আমার বর তো ওনার ঠাকুর জামাই, তাই না? এসো গো বৌদি, আমার সাথে এসো। এই বলে বাবলি তার বৌদিকে আর রিঙ্কিকে বিনায়কের ঘরে নিয়ে যায়, বিনায়কের সাথে পরিচয় করিয়ে দেয়। বিনায়ক বলে, আপনি তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছেন, তবে এত আত্মীয়তার সম্পর্কের কথা শুনে আমি কী করব। বাবলি তখন তার বৌদিকে বলে, জানো বৌদি, আমার বর হিরে ব্যবসায়ী, বুঝতেই পারছো তার কত হিরে। তুমি সামান্য কটা টাকার জন্য আমায় নিয়ে গেলে, বড্ড কাঁচা হিসেব করলে গো বৌদি। তুমি যদি আমাকে এই বাড়িতে রাখতে, তবে আমার বর সকাল দুপুর সন্ধে তোমায় হিরেই মুড়িয়ে রাখতো। তোমার বড় মেয়ের বিয়েতে তোমাকে হীরের নেকলেস দিত, তোমার মেয়েকে গা ভর্তি গয়নায় সাজিয়ে দিত, সবাই একেবারে তাক লেগে যেত। কিন্তু তুমি এটা কী করলে বৌদি? এই সামান্য কিছু টাকার জন্য তুমি এত ভালো জামাইকে হাতছাড়া করলে। এটা শুনে তো লুভি বৌদির চোখ মুখ লোভে চকচক করে ওঠে। বাবলি তার বৌদিকে বলে, এখন তুমিই ভাবো, তুমি এই কটা টাকার জন্য আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে, নাকি পুরো পরিবার মিলে এসে এই বাড়িতেই থাকবে? ভেবে দেখো কোনটাই তোমার লাভ হবে। বিনায়ক তো কিছুই বুঝতে পারছে না। এদিকে বাবলির বৌদি বাবলির ফাঁদে পা দিয়েছে। বৌদি বলে, ঠিক আছে, আমি এই টাকা নিয়ে এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। এই বলে বৌদি নিচে আসে, সবাইকে সেই কথাই জানায়, যেটা শুনে বিনায়কের পরিবার অবাক হয়ে যায়। বাবলির বৌদির যে লোভকে কাজে লাগিয়ে তারা বাবলিকে তাড়াতে চেয়েছিল, এইবার বৌদির সেই লোভকে কাজে লাগিয়ে বাবলি একটা মস্ত বড় চাল চেলেছে, যেটা শুনে মিমিও হতাশ হয়ে পড়ে। অন্যদিকে বিনায়ক বাবলিকে বলে, আপনি কি করলেন এটা? কেন বৌদিকে এই ধরনের কথা বললেন? বাবলি বলে, বিনায়কবাবু, এইবার তো বুঝতে পারলেন নাকি কেন আমি যাওয়ার সময় হেসেছিলাম? কারণ আমি তো এই বাড়ি থেকে যেতেই চাইনি, আমি তো এই বাড়িতেই থাকবো, তাই না? আপনি নিশ্চয়ই আমি যাব ভেবে খুব খুশি হয়েছিলেন। বিনায়ক বলে, কি বলছেনটা কি আপনি? বাবলি বলে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আগামী পর্বে দেখানো হবে বাবলির বৌদির কাণ্ডে বিনায়কের পরিবার অতিষ্ঠ হয়ে যায়। বিনায়কের মা হাত জোর করে বাবলিকে বলে, তোমার বৌদিকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। তো বন্ধুরা, বুঝতেই পারছো, অবশেষে বুদ্ধিতে বাজিমাত করলো বাবলি। কি হতে চলেছে বাবলি সুন্দরী ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।